মনে হচ্ছে বৃষ্টি আসবে, মনে হচ্ছে স্যার আসছেন, মনে হচ্ছে বাবা বাড়িতে নেই। এই ধরনের সেন্টেন্সগুলো যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের একটা নিয়মকে ফলো করতে হবে। নিয়মটা কি? ইট লুকস লাইক প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা পার্ট। তো চলো এবার এক্সাম্পলের মধ্যে বুঝে নিই ব্যাপারটা কি। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাহলে মনে হচ্ছের জন্য এখানে আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ইট লুকস লাইক। এটাকে আমরা ইট সিমস লাইকও ইউজ করতে পারি। মনে হচ্ছে বৃষ্টি আসবে, অ্যান্সার হবে ইট লুকস লাইক ইট উইল রেন। যদি এইটুকু থাকতো বৃষ্টি আসবে, তাহলে আমরা ইংরেজিতে কী বলতাম? ইট উইল রেন, কারণ যেহেতু এটা ফিউচার টেন্সে আছে, তার সঙ্গে মনে হচ্ছে আছে, তাই ইট লুকস লাইকটাকে জুড়ে দিতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল ইট লুকস লাইক ইট উইল রেন। নেক্সট, মনে হচ্ছে স্যার আসছেন। যদি এইটুকু থাকতো স্যার আসছেন, আমরা কি বলতাম? স্যার ইজ কামিং। আর মনে হচ্ছে জুড়ে দিয়েছে, তাই হয়ে যাবে ইট লুকস লাইক। ইট লুকস লাইক স্যার ইজ কামিং। পরেরটা, মনে হচ্ছে বাবা বাড়িতে নেই, তাহলে কি বলবো? ইট লুকস লাইক ফাদার ইজ নট অ্যাট হোম। ইট লুকস লাইক ফাদার ইজ নট অ্যাট হোম। মনে হচ্ছে গত রাতে বৃষ্টি হয়েছিল। ইট লুকস লাইক, মনে হচ্ছে এটার জন্য গত রাতে বৃষ্টি হয়েছিল, মানে পাস্ট টেন্স ইউজ করেছি, তাই এক্ষেত্রে হবে ইট রেইনড লাস্ট নাইট। তাহলে অ্যান্সারটা হয়ে গেল ইট লুকস লাইক ইট রেইনড লাস্ট নাইট। একটা জিনিস মনে রাখবে, আমরা যখন লিখি কোনো কিছু ইংলিশে তখন এক্ষেত্রে এইভাবে লিখবো। যদি আমরা এটাকে স্পোকেন ইংলিশ ইউজ করি তবে এক্ষেত্রে ইটটাকে আর ইউজ করতে হবে না। তাহলে এটা যদি বলতে চাই স্পোকেন ইংলিশে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাহলে কি বলতে পারি? লুকস লাইক ইট উইল রেন। মনে হচ্ছে স্যার আসছেন, লুকস লাইক স্যার ইজ কামিং। তখন আমরা ইটটাকে ইউজ করি না। রিটেন ইংলিশের জন্য আমরা ইটটাকে ইউজ করি।